লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর হাবিবের রক্তরঞ্জিত ওদের বিজয়ী পতাকা উড়েছে। মক্কা বিজয় বেশি দূরে নেই, এই ছাত্ররাই মক্কা বিজয় করবে ইনশাআল্লাহ। কল্যাণ কামনা করে শেষ করতে দোয়ার পারবো। অতীতের সমস্ত ইতিহাস মিলান করে দিয়ে মক্কা বিজয়ের পরে, ইরানের বিপ্লবের পরে, আফগান বিপ্লবের পরে বাংলাদেশের আন্দোলন গোটা দুনিয়ার অধীনে সকল রেকর্ড ভঙ্গ করে আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে শহীদ মালিক ইসলামী আন্দোলনের যাত্রা শুরু করেছিল। সে বিষয়ে অনেক লম্বা হয়। আবার ঢাকা ইউনিভার্সিটির ছাত্র এবং কোটা বিরোধী সমন্বয় আন্দোলনেরা গোটা জাতিকে রাজপথে নামিয়ে ওরা আমাদের নেতাই পরিণত হয়েছে। তাদের প্রতি মুবারকবাদ জানিয়ে আমি তাদের প্রতি দোয়া করছি। ৩ নম্বর কথা, বেশি লাফালাফি করলে হবে না। ও বিজয়ী মানুষের পাশে দাঁড়ান, সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়ান, তাদের মসজিদ মসজিদ ঈদগাহ বাগেরহাট সহ সকল নিরাপত্তা দান করবেন। বক্তব্য দিচ্ছেন আন্দোলনকে ব্যান করায় আল্লাহ শাসনকে জামের মতো ব্যান করে দিয়েছে। এখন কথা বলছে, কথা বলবেন। মুক্তিযুদ্ধ বানিয়েছে, একটা রাজাকার বানিয়েছে। আজকে রাজাকার মুক্তিযোদ্ধার গন্ডগোল নিয়ে আজকে তার পতন ঘটে গিয়েছে। ঠিক না বলে কার চাকরি হবে আর কার চাকরি হবে না সেটা রাজাকার মুক্তিযোদ্ধার এই ডকুমেন্ট এসে এসে আজকে দেশকে ডিভাইডেড করেছে। আজকে এক শ্রেণীর মানুষকে রাজাকার বানিয়েছে এবং আল্লাহ তাআলা বলছেন তার প্রতিপক্ষ যারা তাদেরকে দুর্বল করেছিল, তাদের চাকরি ছিল না, স্বাধীনতা ছিল না, গণতন্ত্র ছিল না, মানবাধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, তাদের কান্নার স্বাধীনতা ছিল না, তাদের জানাজার স্বাধীনতা ছিল না। আওয়ামী লীগের শেখ হাসিনা আমাদের জানাজার স্বাধীনতা কেড়ে নিয়েছে, আমাদের কান্নার স্বাধীনতা কেড়ে নিয়েছে কিনা বলেন। আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের আমরা জানাজায় যেতে পারিনি হলো স্বৈরাচার শেখ হাসিনা। আগামীতে যে নতুন সরকার হবে সেই সরকার আজকে বৈষম্য বিরোধী প্রধানমন্ত্রী নেতৃত্ব যারা আছে তাদের বলবো, তারা দাবি করবে বাংলাদেশের মানুষ নতুন করে রাজাকার আর মুক্তিযুদ্ধের গল্প শুনতে চায় না। মুক্তিযুদ্ধের এই গল্পকে আমরা জাদুঘরে পাঠিয়ে দিতে হবে। বাংলাদেশের আজকে 17 কোটি মানুষ সব এক মানুষ। 2 নম্বর কথা হচ্ছে আজকে পুলিশ বাহিনীকে তারা বিতর্কিত করে ফেলে দিয়েছে। পুলিশের পোশাক পরলে সেই পোশাক গৃহীত হয়ে গেছে, যার কারণে পুলিশরা 9 দফা দাবি দিয়েছে তাদের দায়িত্ব পালন করবে। কোন থানায় এখন আর পুলিশ নাই, পুলিশকে তারা রাজনৈতিক কর্মী হিসেবে ব্যবহার করে ধ্বংস করে দিয়েছে। আজকে কোটা বিরোধী আন্দোলন নেতৃবৃন্দ আছেন তাদের বলবো কেন্দ্রের দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করবে এই পুলিশদেরকে জেলে সাজাতে হবে। আর ভবিষ্যতে কোনদিন যেন পুলিশরা রাজনৈতিক পেটোয়া বাহিনীর ভূমিকায় অবতীর্ণ না হয়। গোটা বিরোধী আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদের শাহাদাতের উচ্চ মর্যাদা কামনা করছি। আন্দোলনের যারা নেতারা এখানে উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ। আমরা যখন 1972 সাল থেকে 74 সালের ইতিহাস এই বাংলার জনগণের সামনে উপস্থাপন করেছি, মানুষ অনেকেই বিশ্বাস করে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সরকারের এই 15 বছরের শাসনে প্রমাণ করে দিয়েছে যে তার পিতাও যেমন ছিল তার কন্যাও একই পথ অবলম্বন করে। সম্মানিত ভাই সব, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু একটু বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো ইউরিদুনা লিইউরিদুল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের এই বাতি নিভাতে চেয়েছিল, আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, এই বাতি নিভাতে তারা চেয়েছিল, আজকে তাদের বাতি নিভে গিয়েছে, তারা আজকে থেকে পলায়ন করেছে। আমি আজকে এই জেলাবাসী সহ সারা দেশবাসীর কাছে বলতে চাই, আপনারা যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ করতেন, আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করতে চাই জীবনে আওয়ামী লীগ করবেন না। কেন করবেন না?
আপনাদের কোনো আত্মীয় স্বজন কোন সন্তানকে আওয়ামী লীগ করতে দেবেন না। কেন দেবেন না? এই কারণে দেবেন না যে যে নেতা তার অধীনস্থ কর্মীদের রেখে পলায়ন করতে পারে সেই নেতা দল করা যায় না। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আল্লাহর নূর নিবে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূর প্রজ্বলিত করবেনি। আমরা সেই নূর হাতে নিয়ে এদেশের মানুষের কল্যাণের পথ দেখাতে চাই, আলোর পথ দেখাতে চাই। আপনারা রাজি আছেন? দেশের নাগরিক, তারাই তো দেশের নাগরিক, ঠিক না? সুতরাং সংখ্যালঘু বলে কেউ নেই। জানে ওদের উপর অত্যাচার নির্যাতন করা মানে আমাদের উপর অত্যাচার নির্যাতন করা। তাদের রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে তাদের পাশে দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। আগামী দিন এদেশ এবং জাতির কল্যাণে জামাত এবং ইসলামী ছাত্র শিবির এক ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সেই ভূমিকা পালনে আমরা একাত্তর অগ্রণী সেনানীর ভূমিকা পালন করবো। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাফন হওয়া সম্ভব নয়। আরেকটি কথা বলে এই কথা শেষ করবো। স্যালুট জানাচ্ছি যাদের মাধ্যমে আজকের এই বিজয় অর্জিত হয়েছে, বীর ছাত্র জনতাকে। আর একটি কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন আমাদের দায়িত্ব। আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমরা আল্লাহর শুকরিয়া করো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। দ্বিতীয়ত আল্লাহ সূরা ইউসুফের 92 নম্বর আয়াতে বলেছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা, যারা পরাজিত হয়েছে প্রতিশোধে আমরা বিশ্বাসী নয়, আমরা এই দেশ স্বাধীনতা উত্তর গড়ে তুলতে চাই, ঠিক কিনা? সুতরাং আরেকটি কথা না বললেই নয়, আজকে বলা হচ্ছে সংখ্যালঘু, এই যে রোদ বৃষ্টি আমরা যেমন পাচ্ছি তারা